জলে কুমির, ডাঙায় বাঘ, প্রবাদটির বাস্তব চিত্র ফুটে উঠেছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার দক্ষিণ বাজিকরের খণ্ড নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায়। একদিকে বাঘ ও অন্যান্য হিংস্র বন্যপ্রাণীর হামলার আতঙ্ক, অন্যদিকে শীতেও পাতলা ত্রিপল মাটিতে বিছিয়ে রাত্রি যাপন করতে হচ্ছে পবিত্র কুরআন শিখতে আসা কোমলমতি শিক্ষার্থীদের। কাঠ ও টিন শেটে গড়া এই মাদ্রাসায় নেই সীমানা প্রাচীর, কোথাও ঘরের দেয়াল ও জানালা ভাঙা। এমন অবস্থায় প্রায়ই মাঝরাতে বাঘের গর্জনে ভাঙে শিক্ষার্থীদের ঘুম। অনেক সময় হিংস্র প্রাণীর হামলার ভয়ে নির্ঘুম রাতও কাটাতে হয় তাদের। আমরা এই জায়গায় দিনের বেলা পড়াশোনা করি আর রাত্রেবেলা আমরা এই জায়গায় ঘুমাই। তো আমাদের এই জায়গা থাকতে খুবই রাত্রে কষ্ট হয় ঠান্ডায়। তো আমাদের এই যে মাদ্রাসার এই যে পাশ যে তলা ফাঁকা, এখান দিয়ে আমাদের বিষাক্ত সাপ ঢুকে পড়ে। তো আমাদের থাকতে খুবই এখানে কষ্ট হয়, আমাদের এখানে ভয় করে। আমরা এখানে রাত্রে থাকি, এমন সময় বাঘ ডাক দেয়, তখন আমরা ভয়ে উঠে বসার পরে হুজুরকে ডাক দিই। তো হুজুরের লাঠি নিয়ে আমাদের সাহস দেয়। প্রায় আমরা বাঘের গর্জন শুনতে পাই, তো আমাদের খুব ভয় করে। তারপরে প্রায় সময় সাপ দেখা যায়, যে বিষাক্ত সাপ মাদ্রাসার আশেপাশে ঘোরাফেরা করে। আমরা ফ্লোরে ঘুমাই, এই একই তো শীত, আরও টিনের চাল, এই একই শীত, পাশে আবার সুন্দরবন। রাত্রে বাঘের ডাকাডাকি করে, আমাদের অনেক ভয় লাগে। স্থানীয়রা বলছেন প্রায়ই গ্রামটিতে বাঘ, অজগর সহ অন্যান্য হিংস্র বন্যপ্রাণীর আক্রমণ ঘটে। কখনো গরু ছাগল, আবার কখনো মানুষও সেই আক্রমণে শিকারে পরিণত হয়। কিছুদিন আগেও বাঘের হামলায় 2 জনের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আমাদের সবসময়। আমরা যারা গার্ডিয়ান, আমাদের যারা বাচ্চাদের এখানে লেখাপড়া করাই, আমাদের এখানে নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্গ্রীব থাকি যে আমাদের বাচ্চাদের কিভাবে এখানে পড়াবো। কিন্তু আমাদের এর কোনো বিকল্প কোনো কিছু নাই, কাছাকাছি আমাদের কোনো প্রতিষ্ঠান নাই যে আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেখা গেছে আমাদের নুরানি বিভাগ আছে, আমরা যারা দেখা গেছে ধর্মীয় শিক্ষা দিলাম, একটু বাংলা পড়াইলাম, তারপরে দেখা গেছে দূরে হয়তো বড় হইলে বাচ্চারা আমরা তাদেরকে লেখাপড়া করাইতে পারি। কিন্তু আমাদের এর বিকল্প কাছাকাছি আমাদের প্রতিষ্ঠান নাই বিধায় আমাদের এটা দেখা গেছে আমাদের চালাই নিতে হচ্ছে। এখানে বাচ্চারা টিন সেটের এখানে থাকে, নিচে ফ্লোরে অনেক অসুবিধা হয় শীতের দিনে এখন। আর পাশেই সুন্দরবন, এখানে বাঘের অনেক হামলা হয়। আমরা বাচ্চাদের সাথে সাথে আসি, যেহেতু ওদের সাথে থাকি, যে কোনো সময় একটা বিপদ ঘটতেই পারে। অনেক সময় শোনা যায় যে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে, গরু মহিষ সব নিয়ে যাচ্ছে বাঘে। হামলা যে কোনো সময় হতে পারে, সাপ, বড় বড় সাপ আসতেও পারে, জঙ্গলা এলাকা যেহেতু। আমার বাচ্চা এখানে ভর্তি করছি যে আশেপাশে কোনো ভালো ভবন নাই বা ভালো কোনো স্কুল মাদ্রাসা নেই, তার জন্য আর কি এই মাদ্রাসায় আমরা বাচ্চা কাচ্চা ভর্তি করে আর কি নিয়ে আসি। এই জায়গায় আবার পাশে সুন্দরবন আছে, বাঘের ভয় আছে, তার জন্য আমরা গার্জিয়ানের সাথে আসি। মোংলা পৌর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উপজেলার শেষ প্রান্তে বন সংলগ্ন খালপাড়ে মাদ্রাসাটি স্থাপিত হয় 1980 সালে। অর্থ সংকটে একসময় বন্ধ হয়ে গেলেও এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় স্থানীয়রা বিভিন্ন মানুষের সহায়তায় পুনরায় কার্যক্রম চালু করেন। তবে হিংস্র বন্যপ্রাণীর হামলার আতঙ্ক তাড়া করছে প্রতিনিয়তই। সীমানা প্রাচীর ও একটি ভবন নির্মাণ করা সম্ভব হলে নিরাপদে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব বলছেন শিক্ষকরা। অনেক বড় ধরনের সাপ এটা আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তখন আমি আসলাম, এসে দেখি যে আসলেই অনেক বড় মাপের একটা সাপ। তখন একটা দড়ি দিয়া সাপের লেজ থেকে শুরু করে মাথা পর্যন্ত ওইটা পরিমাপের চেষ্টা করলাম। দেখলাম যে সাপটি 14 হাত লম্বা এবং ওর পেটের মাঝখান দিয়ে বেশ উঁচু। কেন উঁচু? আমি ভালো করে তাকায় দেখলাম যে ওই সাপের পেটের মধ্যে একটা হরিণ আছে। একদিকে সুন্দরবন, সেখানে হিংস্র প্রাণীদের আনাগোনা, এবং ওরা মাঝে মধ্যে আমাদের এপারে চলে আসে, এসে আমাদের গবাদি পশু প্রাণী এগুলি নিয়ে যায়। তারপরে আমাদের বাচ্চারা এখানে থাকে। বাচ্চাদের যে সমস্যা সেটা হচ্ছে যে এটি দেখেন যে কাঠের ঘর, টিনের বেড়া, এরপরে মাটির ফ্লোর। এই মাটির ফ্লোরের প্রচণ্ড শীতের ভিতরে এখানে থাকে। এক হচ্ছে হিংস্র প্রাণীদের ঝুঁকি, আর এক হচ্ছে যে ঠান্ডার সময়, শীতের সময় ওদের ছোট ছোট বাচ্চারা এখানে মাটির ফ্লোরে শুয়ে থাকে। আর এই যে কাঠের ঘর, খুবই সমস্যা। আমাদের এখানে সুন্দরবন যেহেতু মাদ্রাসার পাশে, সেক্ষেত্রে সবসময় প্রায় সময় মাঝে মধ্যে আমাদের এখানে এলাকায় বাঘ ঢুকে যাওয়ায় বাচ্চারা সবসময় আতঙ্কের ভিতরে থাকে। এরপরে পানি যদি বেশি হয়, সেক্ষেত্রে সুন্দরবন থেকে আমাদের এখানে সাপ, বিভিন্ন ধরনের সাপ চলে আসে এবং বাচ্চারা সবসময় আতঙ্কে থাকে। এরপর আমাদের আরেকটা বেশি সমস্যা হচ্ছে যে আমাদের এখানে একটা কোনো ভবন নাই। একটা জরাজীর্ণ টিনের ঘর আছে, সেখানেই বাচ্চারা থাকে, সেখানেই খায় এবং সেখানেই ঘুমায়।
এজন্য আমাদের একটা ভবন প্রয়োজন এবং আমাদের চারো সাইডে মাদ্রাসার একটা প্রাচীর দরকার, প্রাচীর হল। ইতিমধ্যে 2-1 বছরের ভিতরে আমাদের এখানে 2 জন মানুষ, একজন হচ্ছে আমার মামা শ্বশুর আবু সালেক, তিনি কিন্তু বাঘের সাথে যুদ্ধ করে জীবিত ফিরে আসছে। আর একজন আছে যে অনুকূল নামে একজন ব্যক্তি আছে, তিনি কিন্তু বাঘের সাথে লড়াই করে তিনি মারা গেছেন। এই 1 বছরের ভিতরে ঘটনাগুলো। সুন্দরবনের কাছেই মাদ্রাসা, একদম কাছে। তো কাছে হওয়াতে বাঘের ভয়টা খুব বেশি, বাঘ ডাক শোনা যায়, বাচ্চারা ভয় পায়। এরপরে সাপের ভয় আছে। এবার মাদ্রাসার ভিতরে খেকশিয়াল, এরপরে আপনার নেকড়ে, এগুলো প্রায়ই রাতের বেলা এখানে আসতে বাচ্চাদের খুব ভয় লাগে। এজন্য সাইডে প্রাচীরটা খুব দরকার। ঘূর্ণিঝড়ের সমস্যাটাও আছে, সেক্ষেত্রে যদি একটা সাইক্লোন সেন্টার হয় তাহলে আমরা 2তলায় 3তলায় ওখানে বসে বাচ্চাদের ক্লাস করাইতে পারি। আর আমাদের জীবন নিরাপত্তার জন্য খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি অনুরোধ করব, আমাদের একটা সাইক্লোন সেন্টার হইলে আমাদের জন্য খুবই ভালো হয়। আর বন সংশ্লিষ্টরা বলছেন, প্রায়ই স্থানীয়দের মাধ্যমে বাঘ আসার খবর পান তারা, পরে তাদের প্রশিক্ষণ কৌশলে লোকালয় থেকে বনে ফিরিয়ে দেন। এলাকায় বাঘ যখন আসে, আমাদের এলাকার যে পাবলিক যারা আছে এরা যদি খবর দেয়, আমাদের কাছে ফোন দিলে আমরা এই বাঘ এবং যে বন্যপ্রাণী আসে এটা আমরা সুরক্ষাভাবে বনে পৌঁছে দিই। এই যে আমাদের কাজ। আর বিটিআরটির সদস্য সবসময় আমরা এই নিয়েই ব্যস্ত থাকি। লোকালয়ে যখন বাঘ আসলে মানুষের যেন ক্ষতি কোনো না করে এবং বাঘের যেন কোনো আক্রমণের ক্ষতি না হয়, এর জন্যই আমরা সবসময় কাজ করি এবং মানুষের যেন এই ক্ষতিটা না করতে পারে, এর লিগে আমরা সবসময় থাকি। এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে সরকার ও সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়াবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।